আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, প্রতিবারের মতো আজকে আরো একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি আলোচনা করব পারফেক্ট টেন্স সম্পর্কে। পারফেক্ট টেন্স পারফেক্ট টেন্স তিন প্রকার। পারফেক্ট টেন্সটা কি? পারফেক্ট টেন্স হলো কোনো কাজ সম্পূর্ণরূপে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান, অর্থাৎ কাজটা হয়েছে কিন্তু তার ফল এখনো বাকি আছে, এই একটা সংজ্ঞা। কিন্তু আরো একটা সহজ সংজ্ঞা হতে পারে পারফেক্ট টেন্স আমরা একটা মাত্র শব্দের মাধ্যমে শিখতে পারি, সেটা হচ্ছে কমপ্লিট অর ইনকমপ্লিট। অর্থাৎ কাজটা সম্পূর্ণ শেষ হয়েছে অথবা কাজটা শেষ হয়নি, এরকম কোনো বাক্য বোঝালে তখন আমরা পারফেক্ট টেন্স ব্যবহার করব। যেমন, তোমার কি বইটা পড়া হয়েছে? এখানে কিন্তু বাক্যটা আমাকে প্রশ্ন করেছে যে তোমার কাজটা কি শেষ হয়েছে বা হয়নি। যে কোনো একটা, তোমার কাজটা কি শেষ হয়েছে? যদি শেষ হয়ে থাকে তাহলে আমি বলবো হ্যাঁ, আমার কাজটা শেষ হয়েছে, সম্পূর্ণ হয়েছে। আর যদি কাজটা শেষ না হয় তাহলে আমি বলবো না, আমার কাজটা সম্পূর্ণ শেষ হয়নি, এখনো বাকি আছে। এরূপ বোঝাতে গেলেই আমরা পারফেক্ট টেন্স ব্যবহার করব। পারফেক্ট টেন্স তিন প্রকার: প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। আজকের ক্লাসে আমি তিনটি পারফেক্ট টেন্সই এক সময় আলোচনা করব, তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো কোনটা প্রেজেন্ট পারফেক্ট, কোনটা পাস্ট পারফেক্ট আর কোনটা ফিউচার পারফেক্ট। এই তিনটা টেন্সেরই আমি স্ট্রাকচার সহ আলোচনা করব। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। পারফেক্ট টেন্স তিনটা: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এই পারফেক্ট টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা সেটা হচ্ছে ভার্ব থ্রি হবে। ভার্ব থ্রি হবে। ভার্ব থ্রিটা কি? ভার্ব থ্রিটা হলো ভার্বের পাস্ট। আমি এইভাবে লিখি, ভার্ব থ্রি সমান হলো ভার্ব পাস্ট পার্টিসিপল। পার্টিসিপল ভার্ব থ্রি দিয়ে বোঝানো হয় ভার্বের পাস্ট পার্টিসিপল। অর্থাৎ পারফেক্ট টেন্স হলেই সেখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকতে হবে। স্ট্রাকচারটা কি? স্ট্রাকচার হলো যে সাবজেক্ট থাকবে, হ্যাভ হ্যাজ হ্যাড থাকবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, বাস শেষ। আমি এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা লিখছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব থ্রি প্লাস বাকি অংশ। তারপর হলো পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্স হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি থ্রি প্লাস বাকি অংশ। আর ফিউচার পারফেক্ট টেন্স হলো সাবজেক্ট প্লাস উইল প্লাস হ্যাভ প্লাস বি থ্রি প্লাস বাকি অংশ। এখন দেখুন এই তিনটা টেন্সের মধ্যে একটি মাত্র মিল, যে জিনিসটা সেটা হচ্ছে ভার্ব থ্রি। ভার্ব থ্রি
অর্থাৎ পারফেক্ট টেন্স হলেই সেখানে ভার্ব থ্রি হবে, এতে কোনো সন্দেহ নেই। তারপরে আরেকটা যে জিনিসটা মিল আছে সেটা হচ্ছে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব গুলো কি কি? হ্যাভ, হ্যাজ এবং হ্যাভ। হ্যাভ আর হ্যাজ হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে, বা এই হ্যাভ ভার্ব, এই হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ এবং হ্যাজ হচ্ছে হ্যাভের প্রেজেন্ট ফর্ম, আর হ্যাড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। এখন এই যে এই তিনটার পরে অবশ্যই অবশ্যই ভার্ব থ্রি হবে, সব সময় ভার্ব থ্রি হবে। হ্যাভ ভার্বের পরে ভার্বের বি থ্রি হবে, অর্থাৎ হ্যাভ ভার্বের পরে আমি আবার লিখছি, হ্যাভ ভার্বের পর ভার্ব থ্রি হবে, ভার্ব থ্রি হবে, হ্যাভ ভার্বের পর ভার্ব থ্রি হবে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হচ্ছে, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব থ্রি প্লাস বাকি অংশ। পাস্ট পারফেক্ট টেন্সে কি আছে, সাবজেক্ট আছে, হ্যাড আছে, ভার্ব থ্রি আছে প্লাস বাকি অংশ। অর্থাৎ এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম কি, হ্যাভ হ্যাজ এর প্রেজেন্ট ফর্ম আছে, তারপরে হ্যাভ ভার্বের বি টু আছে, এখানে হচ্ছে হ্যাড হচ্ছে বি টু এবং হ্যাড হচ্ছে বি থ্রি। এটা দুটাই একই রূপ, হ্যাড। অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড তিনটা। অর্থাৎ ভার্বের তিনটা রূপ আমি লিখে দিচ্ছি, হ্যাভ, হ্যাড। ভার্বের এই তিনটা রূপ, এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে পাস্ট, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো যাই হোক, আমরা আবার বলছি হ্যাভ ভার্বের পর ভার্ব থ্রি হয়। ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে জাস্ট আমরা উইলটা ব্যবহার করব, কিসের ক্ষেত্রে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হুবাহু বসে যাবে, খালি জাস্ট প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ ভার্বের পূর্বে আমরা উইলটা ব্যবহার করব, জাস্ট উইলটা ব্যবহার করলেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে ফিউচার পারফেক্ট টেন্স। এখন আপনাদেরকে কিছু উদাহরণের সাহায্যে দেখাবো যে কিভাবে প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্টে নেওয়া যায় এবং পাস্ট পারফেক্টকে কিভাবে ফিউচার পারফেক্টে রূপান্তর করা যায়। আমরা যদি লিখি পাস্ট পারফেক্ট টেন্স, এটা হবে কি স্ট্রাকচার, আই have finished the work. I have finished the work. এখানে কি আছে, প্রেজেন্ট পারফেক্ট, সাবজেক্ট আছে, হ্যাভ ভার্ব আছে, ফিনিশড ভার্ব বি3 প্লাস বাকি অংশ। এটাকে আমরা এখন পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করব। পাস্ট পারফেক্ট টেন্সে আমরা রূপান্তর করব, তাহলে কি হবে, আই হ্যাড। অর্থাৎ আমরা জানি কি যে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি। আই হ্যাড finished the work. I have finished the work. এখন আমরা এটাকে পাস্ট পারফেক্ট টেন্সকে আমরা ফিউচার পারফেক্ট টেন্সে রূপান্তর করব। ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উইল প্লাস হ্যাভ প্লাস ভার্ব থ্রি। I will have finished the work. I will have finished the work. ফিউচার পারফেক্ট টেন্সের একটা নমুনা। আমরা আরো একটি বাক্যর মাধ্যমে বোঝার চেষ্টা করব যে
পারফেক্ট টেন্সটা কি। আর এখানে আমরা দেখাবো প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট থেকে ফিউচার পারফেক্ট। আমরা প্রথমে একটা বাক্য নিলাম প্রেজেন্ট পারফেক্ট, সেখানে কি লিখতে পারি? She has written the letter. She has written the letter. আমি একটা বাক্য লিখেছি, এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি কি থাকবে? সাবজেক্ট থাকবে, হ্যাজ থাকবে, প্লাস ভার্ব বি থ্রি থাকবে, প্লাস বাকি অংশ থাকবে। এই বাক্যটাকে আমি পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে যাব। পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে সাবজেক্ট শি, এই হ্যাড এবং হ্যাজ এর দ্বিতীয় ফর্ম অর্থাৎ ভার্ব টুটা হচ্ছে হ্যাড প্লাস আর কি থাকবে? হ্যাভ হ্যাজ এর পর সব সময় ভার্বে বি থ্রি অর্থাৎ ভার্ব থ্রি, WRITTEN, written the letter. আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করেছি। এখন আমরা ফিউচার পারফেক্ট টেন্সে রূপান্তর করে দেখাবো। কিভাবে করব? শি, সাবজেক্ট লিখেছি। ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উইল প্লাস হ্যাভ প্লাস ভার্ব থ্রি। সাবজেক্ট প্লাস উইল লিখবো, উইল প্লাস হ্যাভ লিখবো, প্লাস ভার্ব বি থ্রি অর্থাৎ বি থ্রি হচ্ছে written the letter. আমরা একটা বাক্যকে তিনটা বাক্যে রূপান্তর করে দেখিয়েছি যে কিভাবে একটা বাক্য থেকে আরেকটা বাক্য, আরেকটা বাক্য থেকে আরেকটা বাক্য, যেন আপনি যারা ইংরেজি শিখছেন যেন আপনারা খুব সহজেই বুঝতে পারেন যে কোন বাক্যটা কোন টেন্সে রূপান্তরিত হয়েছে বা কোন টেন্সে আছে, কোন টেন্সে এটা আছে। যখন আপনি দেখবেন সাবজেক্টের পরে হ্যাড, তাহলে ধরে নেবেন এটা আছে পাস্ট পারফেক্ট টেন্সে। অবশ্যই এটার পর কিন্তু এটা থাকতে হবে, ভার্ব থ্রি থাকতে হবে। আর যদি এটা থাকে তাহলে এটার পর যদি এটা তাহলে ধরে নেবেন এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। আর যদি উইল থাকে তাহলে অবশ্যই ধরে নিতে হবে এটা ফিউচার টেন্সে আছে। কেননা উইল এই ওয়ার্ডটা আপনাকে ভবিষ্যৎ বোঝাবে, এইটা আপনাকে ফিউচার বোঝাবে। উইলটা হচ্ছে ফিউচারের জন্য ব্যবহার করা হয়। তো বন্ধুগণ, আজকে আমরা দেখেছি যে পাস্ট অর্থাৎ পারফেক্ট টেন্স কি সেটা দেখেছি। আর পারফেক্ট টেন্সের সবচেয়ে বড় যে সাইনটা থাকবে সেটা হচ্ছে ভার্ব থ্রি থাকবে। ভার্ব থ্রি, হ্যাভ, হ্যাজ, প্লাস বি থ্রি থাকবে। আর যদি ফিউচার হয় উইল থাকবে। ফিউচার হলে থাকবে কি? উইল। ফিউচার হলে থাকবে উইল এ পর্যন্ত, আর তারপরে বি থ্রি অর্থাৎ উইল প্লাস হ্যাভ প্লাস বি থ্রি থাকবে। যদি ফিউচার হয় আমি আবারও বলছি উইল থাকবে, হ্যাভ থাকবে, বি থ্রি থাকবে। আপনি কিভাবে এটা ব্যবহার করবেন? যেমন I have done the work, she has done the work, I had done the work, she has done the work, I will have done the work, she will have done the work। ঠিক এভাবেই আমরা বলতে থাকবো, তাহলেই দেখবেন যে আমাদের কাছে পারফেক্ট টেন্সটা একেবারেই সহজ হয়ে যাবে। তো আমি যদি সম্পূর্ণ ক্লাসের আরেকটা সামারি দিতে চাই তাহলে বলবো যে পারফেক্ট টেন্স তিন প্রকার: প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট থাকবে, হ্যাভ হ্যাজ হ্যাড থাকবে অর্থাৎ যে কোনো একটা হবে, তারপরে থাকবে বি থ্রি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাকি অংশ।
আর ফিউচারের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস উইল প্লাস হ্যাভ প্লাস বি থ্রি। প্রেজেন্টের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ যে কোনো একটি প্লাস বি থ্রি প্লাস বাকি অংশ। আর পাস্টের ক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি থ্রি। এটাই হচ্ছে পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। আজ এ পর্যন্তই।